আমাদের পেঁচার ডাক শুনে ঘুমোতে যাওয়ার দিন বোধ হয় ফুরিয়ে গেল, জানিস? চেয়ে দেখ, কেমন শাপলা ফুল ফুটেছে, কলমিরা কেমন সব দল বেঁধে জলে ঝাঁপাচ্ছে। তোর নকশি পেরে শাড়ি, পায়ে আলতা, আর আমার ক্যাবলা কাটিং হাসি, খয়েরি ডাঙা শাড়ি, যেন কোনো কাহিনীর দেশ। জাম, বট, অসত্য, হিজল, ফণিমনসা সবাই আগের মতোই আছে। মধুকর টিনাটাও তেমনই আছে, লাল রঙ। আমাদের গল্পখানাও যদি চাঁদ চম্পার মতো হতো। এই যে সোনা রোদ, এই সবজে চারিধার, পাটের গন্ধ, ফের একবার ভেলায় ছাপবি আমার সাথে। তোকে কদম বনের গন্ধ মাখাবো, নিয়ে যাব মিঠে তেঁতুলের বনে, খঞ্জনা কিভাবে নেচে বেড়ায় তাও দেখাবো। দেখবি কাঁচা মিঠে আম, কামরাঙা ফুল, দেখবি আমার সাথে। আকাশটায় কে যেন নীল রং লেপে দিয়েছে, ওই বুঝি শরৎ এলো। কাশফুলের দলও এসে পড়বে, লাল লাল বটফল হবে কদিন পর। তোর আমার অষ্টমী হবে পাড়াগায়, পায়ে শিশির মাখবি তুই, শিউলি কুড়িয়ে আনবো আমি বট পাতায় করে। বিকেল হলেই ধুনুর গন্ধে ঢেকে যাবে চারপাশটা, আমরা হারাবো সন্ধি পূজায়। কাঠের উনুনে খিচুড়ি রাঁধবি তুই, চোখের জল মুছিয়ে দেব আমি। দাওয়ায় আসন পাতবি তুই, কলা পাতার কোণে থাকবে নুন লেবু। এইটুকুই তো আনন্দ নগরী, এইভাবেই তো শরৎ আসে, এভাবেই তো ভেজে চোখ এই রূপসী বাংলায়, আশ্বিনে, কার্তিকে, অগ্রহায়ণে কিংবা আষাঢ়ে আমাদের যাতায়াত। জীবনানন্দ যতটুকু দেখেছিলেন, আমাদের মধুকর ডিনাটাও ততদূর, সরস্বতী থেকে শুটি পর্যন্ত।